ভগবানের কথা স্মরণ করবেন, হাত জোড় করবেন। আর পিছনে যারা আছে বাবুরা ছোটরা ওদেরকে একটু সামনে বসাবেন বা একটু শান্ত রাখবেন। হ্যাঁ, একটা আওয়াজ আসছে। হরে কৃষ্ণ। সবাই বলেন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। विष्णुपादाय कृष्णाय भूताय श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। नमो महावदनाय कृष्ण प्रेम बोधायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरी किसे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विषयवानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो ब्रह्मणदेवाय ब्रह्मणहिताय च जगत्पिताय कृष्णाय गोविन्दाय नमो नमो। कृपासिन्धुपयेवाचा पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। इंद्राक्षी देवी की जय। পারবেন? তুমি একটা গীতার শ্লোক বলতে পারবে না? কোনটা বলবে? ওম নমো ভগবতে বাসুদেবায় বলে সবাই হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। পত্রম পুষ্পম ফলম তুয়াং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তং পরিতস্মামি পদদাত্মনা। যে বিশুদ্ধ চিত্র নিষ্কাম ভক্ত আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে আমি তার সেই ভক্তিপূর্ণ উপহারগুলো প্রীতি সহকারে গ্রহণ করি। হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ। থাকো। হরে কৃষ্ণ। আপনাদেরকে ভালো লাগছে ওদের কথা শুনতে? আদৌ কথা, খুব ভালো করে কথা বলতে পারেন আমি জানি। ওরা সাহস করে যে আপনাদের সামনে বলেছে, এজন্য সবাই ওদের জন্য একবার হরি বল। হরি বল। হরে কৃষ্ণ। আরাধ্য ভগবান ব্রজেষু তনয়া তদ্ধাম বৃন্দাবন ব্রহ্মকাচিদুপাসনা ব্রজবধূ ভলিগেন কল্পিতা। শ্রীমদ্ভাগবতম প্রমাণ অমলাম প্রেমাপমার্থমহা শ্রী চৈতন্য মহাপ্রভু मतमिदं तत्र आदरो न परो
जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन राधा तू वर भाग्यनी कौन तपो सके त्रिलोकीनाथ होते रोयधि वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি দামোদর মাস আজকে শেষের দিক আর মাত্র মনে হয় 4 দিন আছে দামোদর মাসের। আগামী পূর্ণিমায় দামোদর ব্রত সমাপন হবে রাস পূর্ণিমার দিন। তো আমরা যারা এই দামোদর ব্রত পালন করেছি বা প্রত্যেক ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করেছি তারা অনেক অনেক ভাগ্যবান। কারণ ভগবান বলেছে প্রহরাম জন্মনামন্তি জ্ঞানবান মাম প্রপদ্যন্তে বাসুদেবং সর্বমিতি সমহাত্মা সুদুর্লভা। যে জগতে মহাত্মা অনেক দুর্লভ, সুদুর্লভ। দুর্লভ পাওয়া যায়, হয়তো একটু কষ্ট হয়, কিন্তু সুদুর্লভ মানে যা অনেক কষ্ট করে লাভ করতে হয়। তো ভগবান যারা প্রদীপ নিবেদন করেন তারা হচ্ছেন ভগবানের কাছে এই জগতে সুদুর্লভ আত্মা, মহাত্মা। এই জগতে ভগবান অনেক সৃষ্টি করেছেন, কিন্তু সবাই তো ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করার এই সৌভাগ্য লাভ করেছে। খুব অল্প কিছু ভাগ্যবান যে যাদের বহু বহু জন্মের সৌভাগ্যের ফলে তারা এই সুযোগটা পেয়েছে। যারা এই সুযোগের সদ্ব্যবহার করেছেন, প্রত্যেক দিন ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করেছেন, তারা অনেক অনেক ভাগ্যবান। ভগবান আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী হয়ে থাকবেন। কারণ ভগবানকে প্রদীপ কেন নিবেদন করা হয়? প্রত্যেকটা ভক্ত সবসময় ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারে না। মন্দিরে গেলে শুধুমাত্র কে পূজারী প্রদীপ নিবেদন করে নাকি? একটা মন্দিরে গেলে কি সবাই প্রদীপ দিতে পারে সারা বছরের? সবসময় একজন শুধুমাত্র পূজারী, যিনি সবসময় পূজা দেন ভগবানের, আমাদের মন্দিরে যিনি আরতি দেখান, তিনি প্রদীপ দেখান, সবকিছু দেখান, তাই না? আর আমরা শুধু সেগুলো দর্শন করি। কিন্তু ভগবান কৃপা করে এই দামোদর মাসে সবাইকে তিনি এই সুযোগ প্রদান করেছে যে মুচি হোক, সূচি হোক, ব্রাহ্মণ হোক, বানপ্রস্থী হোক, সন্ন্যাসী হোক, এমনকি দেবতা হোক অথবা দানবী হোক, যেই হোক, সেই কি করতে পারবে? এই দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন
করতে পারবে না। অন্য কোনো মাসে কি এই সুযোগ ভগবান দিয়েছে? দেয়নি। কেন? কারণ ভগবান এই জগতের প্রত্যেকটা মানুষকে বিশেষ কৃপা দেওয়ার জন্য তিনি এই সুযোগ দিয়েছেন। এরকম ভগবান এক এক সময় এক একটা সুযোগ জগতের জীবকে দেন। এই দামোদর মাসে দিয়েছেন কি? আরতি করার সৌভাগ্য ভগবান সবাইকে দিয়েছেন। সবাই আরতি করতে পারবে, সে মন্ত্র নেক মন্ত্র না নেক, সে জানুক না জানুক, সে ভুলে দেখ বা কোনো বাই চান্স হয়ে গেছে, কোনো কারণবশত এখানে এসেছে, সাধুরা একটা প্রদীপ হাতে ধরাই দিছে, সে হয়তো পবিত্র ছিল না, সে অবস্থায় দিয়েছে, দেখ সমস্যা নাই, ভগবান সেটাই গ্রহণ করবে এই দামোদর মাসে। যেমন জগন্নাথের রথের সময় আমরা সবাই ভোগ লাগাতে পারি না মন্দিরে গিয়ে, শুধুমাত্র যারা শুদ্ধ আচরণ করে বা প্রসাদ পায় বা ভগবানকে দিয়ে যে সমস্ত মানুষ খেতে চায়, সংকল্প করেছে, শুধু তারাই ভগবানকে দিতে পারে, তাই না? গৃহে আর মন্দিরে শুধু পূজারই দেয়। কিন্তু জগন্নাথ যেদিন রথ থেকে বের হয় সেদিন জগন্নাথকে সবাই ভোগ দিতে পারবেন, তিনি গৃহে রান্না করে নিয়ে যেতে পারবেন। জগন্নাথকে দেখালে জগন্নাথ এটা গ্রহণ করবেন, অন্য সময় তিনি এগুলো করবেন না। এরকম ভগবান কি করেন? বোনাস দেয়, একটা সৌভাগ্য দেয়, একটা সুযোগ দেয়, যাতে করে আমাদের ভক্তরা ভগবানের সেবায় যুক্ত হতে পারে, যুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করে। কিন্তু আমরা যারা এই জগতে কোনো ভাগ্যবশত, কোনো সুকৃতিবশত, কোনো বৈষ্ণবের কৃপায় এগুলো জানতে পারি, তারাই কেবল এই সৌভাগ্য, এই বোনাস এটা লুটে নিতে পারি। সবাইকে লুটে নিতে পারি? স্বর্ণের দোকানে যদি ডিসকাউন্ট দেয়, গরিবের কি কোনো লাভ আছে? স্বর্ণের দাম 1 ভরি 2 লক্ষ টাকা, এখন 10,000 কমাই দিল, গরিবের ডিসকাউন্ট পাবে? লাভ আছে কোনো? তো ঠিক এরকম ভগবানও সৌভাগ্য দেন, ডিসকাউন্ট দেন, যে তোমরা আসো, আমার আরতি করো, আমাকে ভোগ দাও, আমার সেবা করো, যে অবস্থায় তুমি থাকো আসো করো। কিন্তু কিছু এরকম গরিব মানসিকতার লোক আছে যারা এই সুযোগ নেয় না, এই সুযোগ সদ্ব্যবহার করে না, গৃহে পড়ে থাকে, ঘুমায়, কিন্তু আশেপাশে সবাই ভগবানের প্রদীপ দেখাচ্ছে, কিন্তু সে দেখায় না, সে মন্দিরে আসে না, গীতা পাঠ করে না, ভগবানের কথা শ্রবণ করে না, কিন্তু সবাই হচ্ছে, সবাই পার হয়ে যাচ্ছে। শুধুমাত্র কিছু লোক সুযোগ পাওয়া সত্ত্বেও এমন না যে তার কাছে আসেনি, তার কাছে এসেছে, তবুও সে পারছে না। কেন? কেন পারে না? তার পিছনেও কারণ আছে, স্বয়ং আমি নিজে কারণ না। কারণ হতে পারে আমার গৃহের পরম্পরা, সবার গৃহে একটা পরম্পরা আছে, শাশুড়ির দেওয়া শিক্ষা আছে, শাশুড়ি বলেছে এটা করবে, সেটাই করে, তাই না? এরকম পরম্পরা আছে না, শিক্ষা আছে না? আছে। শাশুড়ি যদি ভুল বলেন, সে ভুলটাই করবে। আমরা যদি গিয়ে সঠিকটা বলি, আমরা বিপদে পড়ি, বলি এসব ছাড়ো, এইসব নতুন কথা আমরা পালন করতে পারবো না, এগুলো তো বাবা কোনোদিন দেখিনি, এগুলো তো কোনোদিন শুনিনি, বৃদ্ধ হয়ে গেলাম, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, কি সব নতুন নতুন কথা, আমরা যা করতাম তাই করব। এইভাবে সে কি করে? তার ভাগ্যকে সে অবহেলা করে ভাগ্যকে হারায়। বুঝতে পারছেন? এখন এর পিছনে কে দায়ী থাকে? আমাদের পরিবেশ, আমাদের গৃহের পরম্পরা, আমাদের শিক্ষা, আমাদের মা বাবা, আমাদের গুরু, আমাদের ঘরের দেবতা, আমাদের ঘরের ভগবান, এরা দায়ী। ঘরের ভগবান কি করে দায়ী হলো? কারণ হচ্ছে ঘরে আসল ভগবান বসে নেই, আসল ভগবানের সিংহাসন দখল করে অন্য ভগবান বসে পড়েছে। বুঝলেন? যেমন এই দামোদর মাসে কিছুদিন আগে অন্নকূট উৎসব হয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, অন্নকূট কি? ভগবান কৃষ্ণ ওদের কি করেছিল? গিরি গোবর্ধন তুলেছিল, তাই না? কবে? যেরকম ভগবান, এই যে আমরা অনেক সময় অনেক পরম্পরা, অনেক কিছুকে আমরা ভাঙি, বলি এটা করবে না, এটা করবে, এরকম পরম্পরাকে ভেঙে দিচ্ছি বা পরম্পরাকে
বলতেছি যে আপনি যে পরম্পরায় আছেন এটা ভুল, আপনি এই পরম্পরায় আসুন, এরকম বলি। অনেক সংস্কার আছে যেগুলোকে আমরা ভেঙে দিচ্ছি, নতুন করে মানুষকে শেখাচ্ছি শাস্ত্রের কথা। ঠিক এরকম দাপর যুগে ভগবান কৃষ্ণ আসলেন, ছোট বালক, 5 বছর বয়স, সেই সময় থেকে তিনি কথা বলছেন, মা বাবাকে অনেক কিছু শেখাচ্ছেন। এইরকম একবার কি হয়েছে, 7 বছর বয়সে কৃষ্ণ দেখলেন তার বাবা বিরাট আয়োজন করেছে। কিসের আয়োজন? কার আয়োজন? ইন্দ্রের আয়োজন। ইন্দ্র পূজা করবেন। তো ইন্দ্রের পূজা করার জন্য কি করেছে? ব্রজবাসীরা সবাই, সেই মা যশোদা, নন্দ বাবা, আরো যত ব্রজবাসীরা ছিলেন, তারা সকলে ইন্দ্রের পূজা করার জন্য বিরাট করে আয়োজন করেছে এবং সেগুলো নিয়ে ইন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এগুলো ইন্দ্রের মন্দিরে গিয়ে ইন্দ্রকে এগুলো নিবেদন করা হবে। কিন্তু কৃষ্ণ 7 বছরের বালক, সে সামনে এসে তার বাবাকে বলছে, বাবা এগুলো কি? বলছে আজকে ইন্দ্রের পূজা হবে। কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, ইন্দ্রের পূজা কেন করব? বলছে ইন্দ্র হচ্ছে আমাদের বৃষ্টি দেবতা, তিনি আমাদের বৃষ্টি দেন। এই বৃষ্টি দিলে জমিতে ঘাস হয়, এই ঘাস খেয়ে আমাদের গাভীরা দুধ দেয়, সেই দুধ থেকে ঘি, ননি, ছানা, মাখন তৈরি করে আমরা সেই বাজারে বিক্রি করে অর্থ পাই, তা দিয়ে আমাদের সংসার, আমাদের এই রাজ্য এগুলো সব চলে। তো কৃষ্ণ বললেন, বাবা ইন্দ্র যদি বৃষ্টি দেয়, পূজা করি তাই বৃষ্টি দেয়, তাহলে সমুদ্রের মাঝে তো কেউ পূজা করে না, তাহলে সমুদ্রে কেন বৃষ্টি হয়? সমুদ্রে কি কেউ ইন্দ্রের পূজা করে? কেউ করে না, তাহলে সমুদ্রে কেন বৃষ্টি হয়? তো নন্দ মহারাজ বলছে, ঠিকই তো, সমুদ্রে তো কেউ বৃষ্টির পূজা করে না, ইন্দ্রের পূজা তো কেউ করে না, তো সেখানে বৃষ্টি হয় কেন? কৃষ্ণ বলছেন যে ভগবান ওনাকে ওখানে অ্যাপার্টমেন্ট দিয়ে রেখেছে, তুমি বৃষ্টি দিবে যেখানে যেখানে, যখন যখন, যতটুকু বৃষ্টি দরকার, তুমি ততটুকু বৃষ্টি ওখানে দিবে। এটা ওনার দায়িত্ব। এমন না যে ওনার পূজা করলে উনি এটা করবে না, ওনাকে এই কাজ করার জন্যই ভগবান ওনাকে বসিয়ে রেখেছে, উনি এটা করছে। তো এভাবে বোঝালেন। নন্দ মহারাজ বললেন, তাহলে এখন কি করব? বলছেন, আমাদের আসল গোবর্ধক, আমাদের গাভী যার ঘাস খেয়ে বড় হয়, সে হচ্ছে কি? গোবর্ধন। এই গোবর্ধনে গিয়ে গাভীরা চড়ে, গোবর্ধনের উপরে উঠে, গোবর্ধনের পাদদেশে, গোবর্ধনের উপরে যে ঘাস, সেই ঘাস আমাদের গাভীরা খায়। তো যদি পূজা করতে হয় তো গোবর্ধনকে করা উচিত, তাহলে কি করব? গোবর্ধনের পূজা করব। গোবর্ধন হচ্ছে কি? সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি গোবর্ধন রূপে এখানে আছেন। ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিনজনই পাহাড় রূপে বৃন্দাবনে আছেন। ব্রহ্মগিরি, শিবগিরি এবং গিরিরাজ গোবর্ধন। ব্রহ্মা ব্রহ্মগিরি রূপে বর্ষণা, যেখানে রাধারানী বাবার বাড়ি। শিবগিরি রূপে বৃন্দাবনে আছেন, আর কৃষ্ণ স্বয়ং গিরিরাজ রূপে বৃন্দাবনে আছেন। তো কৃষ্ণ বলেন, দেখো ওই ইন্দ্রকে তো আমরা ভোগ দেই, ইন্দ্র তো এসে সাক্ষাৎ খায় না, তত আমাদের খাবার খায় না, তো আমরা আজকে কি করব? গোবর্ধনের পূজা করব, আর ওই গোবর্ধন সাক্ষাৎ খাবে। ও দেখবে তোমাদের কাছে বলবে, আরো দাও, আরো দাও, আরো দাও। বিরাট করে কি করলেন? সবাই যে রাস্তা দিয়ে ইন্দ্রের পথ, সেটা বন্ধ করে তারা কি করলেন? গোবর্ধনের দিক হাঁটছেন। গোবর্ধনের নিচে গিয়ে তারা বিরাট করে তাদের যত পিঠা, পুলি, পায়েস, রুটি, যত খাবার ছিল, অনেক অনেক খাবার, এগুলো সব অন্নকূট করে, বিরাট বড় পর্বত করে, অন্যের পাহাড় করে গোবর্ধনের উদ্দেশ্যে নিবেদন করবেন। আর এদিকে নারদ তিনি কি করলেন? ইন্দ্রের কাছে গেলেন যে
তুমি কি করছো, তোমার পূজা আর এবার হবে না, মর্তে তোমার পূজার ভুলোকে তোমার পূজা আর কেউ করছে না। তো নারদ মর্তলোক থেকে অমরাবতী স্বর্গে গেলেন, গিয়ে দেখতেছেন ইন্দ্র একদম তার রাজ সিংহাসনের উপর বসে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে সেই সুন্দর সুন্দর আঙুল ফল খাচ্ছে, আর পাশে সেই নারী এবং মানে গন্ধর্ব এবং অপ্সরারা নৃত্য করছে, কীর্তন করছে, গান করছে, কীর্তন করছে। তো ইন্দ্র গিয়ে দেখছেন এরকম, নারদ গিয়ে দেখছে ইন্দ্র এরকম চিৎকারিত হয়ে পড়ে আছে, আর নিচে নর্তকীরা নৃত্য করছে, গন্ধর্বরা গান করছে। তো ইন্দ্র বলছে, নারদ ইন্দ্রকে বলছে যে ইন্দ্র তুমি কি করছো? এই তো আজকে না তোমার পূজা হওয়ার কথা। বলছো আজকে তো ঠিক আমার পূজা হওয়ার কথা, আজকে তো পূজার তিথি, আমার ইন্দ্র পূজার তিথি, তো মর্তের লোকেরা কি পূজা করছে না? নারদ বলছে তুমি এই সুখে এখানে ঘুমাই থাকো, এই সুখে তুমি ঘুমাও, তোমার পূজা আর এবার মর্তে হচ্ছে না। বলছে কেন? বলছে ওখানে এক ছোট বালক, নন্দের বেটা গোপাল, ও তোমার পূজা বন্ধ করে দিয়েছে। ও কি বলছে? ছোট একটু ছেলে, কিছু বোঝে না, জানে না, ওর কথা শুনে নন্দ মহারাজের মতো জ্ঞানী মানুষ তোমার পূজা বন্ধ করে দিয়ে গিরিরাজের পূজা করছে। ও পুরো খেপে গেছে, কি আমার পূজা বন্ধ করে দিয়েছে? তো কি করো? গিয়ে দেখো। আসছে, এসে দেখে সত্যি আমার পূজা বন্ধ করে ওরা এক পাহাড়ের পূজা শুরু করে দিয়েছে। ইন্দ্র পুরো খেপে গেলেন, কি তোমরা এত বোকা মূর্খ, আমার পূজা বন্ধ করে তোমরা পাহাড়ের পূজা করছো? তোমাদের বোধ নেই, তোমাদেরকে কি করব? শিক্ষা দিব, তোমাদের সবাইকে পুরো ভাসিয়ে দিব। এ হচ্ছে দেবতাদের মানসিকতা এবং দেববুদ্ধি। আপনি বছর বছর পূজা করবেন, বছর বছর আপনার কথা শুনবে, বন্ধ করে দিবেন, আপনাকে তুলিয়ে দেবে, ভাসিয়ে দিবে, কেউ আপনারা পাশে থাকবে না। ঠিক আছে? আমি নাম বলছি না কোন দেবতা, সব দেবতাই যেরকম। পূজা করবেন, আপনার কাছে থাকবে, আপনাকে ভালো করবে। পূজা বন্ধ করে দিবেন, মাইন্ডে লেগে যাবে। আপনি যে এত বছর পূজা করেছেন ভুলে যাবে সব। ইন্দ্র ভুলে গেছেন, উনি পুরো খেপে কি করছেন? বিরাট মেঘের বৃষ্টি, এক একটা বৃষ্টির ফোঁটা পুরো এক একটা মস্ত হাতির সমান, এত বড় বড় প্রলয়ের বৃষ্টি তিনি দিলেন। এত বৃষ্টি, এক একটা বৃষ্টি হাতির মতো বড়, বুঝতে পারছেন? এত বড় বড় এক একটা বৃষ্টির ফোঁটা ওখানে পড়ছে, পুরো ব্রজবাসী তলিয়ে যাচ্ছে। কৃষ্ণ বলেন, তোমরা যার পূজা করলে, যার পূজা করতে আসছো সেই তোমাদেরকে রক্ষা করবে। কে? গোবর্ধন তোমাদেরকে রক্ষা করবে। এই গোবর্ধনই কি হলো? কৃষ্ণ পুরো ছত্র করে ফেলেন, একটা ছাতা করে ফেলেন। গোবর্ধনকে তিনি বাম হাতে এই আঙুলে করে তুলে ধরলেন। এবার যত বৃষ্টি হচ্ছে আর কোনো সমস্যা নেই, ইন্দ্র যত বড় বৃষ্টি দাও, তো সমস্ত ব্রজবাসীরা গোবর্ধনের সেই তলে গিয়ে দাঁড়ালেন। আর কৃষ্ণ তিনি শুধু ইন্দ্র কি কি করতে পারে তিনি সেটা অপেক্ষা করছেন। তো তুমি কি পারো দেখি, করো। প্রচুর বৃষ্টি দিলেন, দেখলেন কিছু হচ্ছে না। এখন তিনি তার হাতে বজ্র দিয়ে তিনি গোবর্ধন অন্নকূটির উপর আঘাত করলেন, যে আমি এগুলো সব কি করবো? ভেঙে দেবো, গোবর্ধনকে ভেঙে দেবো। এখনো গোবর্ধন ভাঙা আছে। যদি বৃন্দাবন যান, গোবর্ধন যখন পরিক্রমা করবেন দেখবেন গোবর্ধন সেই পুরো টুকরো টুকরো হয়ে আছে, মানে পাহাড় কিন্তু ভেঙে ফাটা চেরা, মানে এতটুক সাইজ থেকে এত বিরাট বিরাট সাইজ হয়ে বসে আছে। দেখলে মনে হবে এগুলো কে ভাঙলো, এরকম ভাঙা। সেই ইন্দ্রের বজ্রের আঘাত এবং বৃষ্টি, এই দুয়ে পর্বত ভেঙে এখনো সেই প্রমাণ চিহ্নরূপে আছে। বুঝতে পারছেন? মনে হবে যেন এই পাহাড়টা কেউ বানিয়ে রেখেছে, মানে যেন পিরামিডের মতো করে পাথর এনে 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 এরকম করেছে, কিন্তু কেউ এরকম করেনি। সেই ইন্দ্রের বজ্রের আঘাতে এখনো সেটা চিহ্ন হয়ে ওরকম ফেটে আছে, পড়ে আছে।
আর কৃষ্ণ তো ওখানে ধরে দাঁড়িয়ে আছেন। ছোট করে বলছি, অনেক কিছু আছে আমি শেষ করবো, আমাকে বলেছি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা বলবো, আপনার ওটাই বুঝলেই হবে। তো কৃষ্ণ আর এগুলো শুধু সহ্য করে এখানে ধরে বসে দাঁড়িয়ে আছে। আর পুরো 7 দিন 7 রাত পর্যন্ত ইন্দ্র ডিস্টার্ব করেছে। 7 দিন 7 রাত পর্যন্ত ইন্দ্র ব্রজবাসীদেরকে এবং কৃষ্ণকে ডিস্টার্ব করেছে। বৃষ্টি এবং বজ্রের আঘাত একের পর এক দিয়েছে, কিন্তু কৃষ্ণ তার কিছু হচ্ছে না। এখন ইন্দ্র এগুলো কেন করছে? কেন? কারণ এখন যেটা হচ্ছে এটা ঠিক হচ্ছে। এখন ভগবানের পূজা হচ্ছে, ভগবান তার আসন লাভ করছে। তাদের কাছে? ব্রজবাসীদের কাছে। যাদের আসনে আগে ইন্দ্র ছিল, এখন ইন্দ্রের পরিবর্তে স্বয়ং ভগবান, যিনি জগতের সবাইকে রক্ষা করার ক্ষমতা রাখেন, সবাইকে রক্ষা করে আছেন, তিনি তার নিজের আসন দখল করেছেন। কিন্তু আগে যে দখল করে বসেছিল ইন্দ্র, তার এখন সমস্যা হচ্ছে যে আমার আসন দখল করে ফেললো, আমার আসন ছেড়ে দিতে হবে। কারণ আমি তো আগে ওদের কাছে ভগবান ছিলাম, আমি তো আগে ওদের আসনে বসেছিলাম। এখন এইটা আর ইন্দ্রের ভালো লাগছে না, তাই তিনি কি করলেন? এত ডিস্টার্ব করলেন, এত কিছু করলেন, কিন্তু কিছু করতে পারেনি। কারণ ভগবান তিনি নিজে ব্রজবাসীদেরকে রক্ষা করার জন্য ওখানে স্বয়ং নিজে উপস্থিত। ঠিক এরকম আমি যেটা বলতে চাচ্ছি, এইখানে যতজন আছেন প্রায় প্রত্যেক জনের আসন ভগবানের দখলে নাই, স্বয়ং ভগবানের দখলে নাই। আপনারা চোখ বুজে বন্ধ করে চিন্তা করুন আপনাদের আসনের কথা, কে কে দখল করে বসে আছে। নাম বলবেন না কেউ, আমি জানি। এমনকি হয়তো নিজের গুরুদেবই বসে আছেন আসন দখল করে, ভগবানকে বলছে সরে যাও, নেমে যাও এখান থেকে। উনি নিজেই বসে আছেন, ঠিক না? কার কার আসনে আছে হাত তুলবে না কেউ, আমি জানি, কিন্তু আছে, এটা সত্য। ভগবানের আসন দখল করে বসে আছে, আপনি দখল করতে দিয়েছেন, কিন্তু ওই আসনটা হওয়ার কথা ছিল কার? ভগবান শ্রীকৃষ্ণ। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ সর্বকারণের কারণম গোবিন্দমাদি পুরুষম তবহম ভজামি। সমস্ত ঈশ্বরের ঈশ্বর কি? কৃষ্ণ। কিন্তু সে কৃষ্ণের আসন দখল করে বসে আছে। কিন্তু এদের অবস্থা কি হবে? যারা দখল করে বসে আছে, ঠিক আছে, ইন্দ্রের মতো হয়তো 5-10 বছর পূজা নিবে, আপনার কাছ থেকে পূজা নিচ্ছেন, বা হয়তো কারোর কাছ থেকে পূজা নিচ্ছে, কিন্তু কিছুকাল পর বিনাশ হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। যেমন ইন্দ্রের কোনো অস্তিত্ব নাই। এই দুনিয়ায় ইন্দ্রের পূজা হয়? ইন্দ্রের পূজা হয়? কেউ ইন্দ্রের পূজা করে? হ্যাঁ, সারা দুনিয়ায়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের পৃথিবীতে কোথায় ইন্দ্রের পূজা হয়? হয় না। কেন? কারণ ইন্দ্রকে ভগবান বলেছে, তুমি আমার আসন দখল করেছিলে, আমি সাক্ষাৎ থাকতেও তুমি আমার আসন দখল করতে চেয়েছো। তুমি মনে রাখবে, আজ থেকে কেউ তোমার পূজা করবে না, কারণ লোকেরা জানবে যে আমি ভগবান। বুঝলে? এই জন্য ভগবানের আসন দখল করতে চেয়েছে বলে আজ ইন্দ্র আসনহীন হয়ে গেছে, অস্তিত্বহীন হয়ে গেছে। মর্তলোকে কেউ তার পূজা করে না, কেউ জানে না, কোথায় দেখা নাই। এমনকি কোনো পুরোহিত দর্পণ, বীর্যসূত্র, ভাস্কর, যত এমনকি 49 সংহিতা, যেখানে ঠাকুর দেবতার পূজার কথা বলা আছে, কোথায় ইন্দ্রের পূজার কথা নেই। আপনি কোনো পূজার মন্ত্রই জানবেন না যে কিভাবে ইন্দ্রের পূজা করতে হয়, কোনো ধ্যান মন্ত্র নেই। ইন্দ্র আসলে কেমন, বুঝতে পারছেন? তো দেখা যাবে আমাদের আসন দখল করে থাকার কথা ছিল ভগবানকে সরিয়ে গুরুদেব বসে আছে, অথবা অন্য কেউ বসে আছে। দেখবেন আজ না হোক 10 বছর 20 বছর পর সে এমনিতে অস্তিত্বহীন হয়ে যাবে। গুরুদেব হয়তো আপনার সেবা নিচ্ছে, কিন্তু তারপর সে তো আপনার গুরু, আপনার সন্তানের গুরু হতে পারেনি। তো কারণ সে এমন গুরু হতে পারেনি যে আপনার সন্তানকে সে শিক্ষা দিয়েছে বা জগৎকে শিক্ষা দিচ্ছে। যদি এরকম হতো তাহলে এখানে এসে আমার মতো ছোট মানুষের কথা বলতে হতো না, ওরাই বলতো, আমরা শুনতাম বসে বসে নিচে। ওই সমস্ত গুরুরা আসে কোথায়? 2-1 আসে, চলে যায়, সময় মতো নিয়ে ব্যাটকে মস্কা বন্দি করে চলে যায়, আবার সময় মতো আসে, নিয়ে চলে যায়। এই তো
কিন্তু ঠিকই একদিন জগৎ থেকে হারিয়ে যাবে, সত্য। কারণ অপরাধী যার স্থান ভগবানের চরণে, সে যখন ভগবানের মাথায় উপর উঠে বসে, মাথায় উঠলেও ভগবান মেনে নিবে, ভগবানকে সরিয়ে দিলে কাল মেনে নিবে না, ভগবান মেনে নিলেও কাল মেনে নিবে না। ঠিক ভগবান তার স্থান দখল করবে। বুঝতে পারছেন? এই জন্য যারা এখানে আছেন, আজকে বাসায় গিয়ে ভগবানের আসনটা দয়া করে ছেড়ে দিবেন, বুঝলেন? যারা যারা আছে এদেরকে প্রণাম করবেন আগে। ভগবান বাদে যদি কেউ থাকে, কৃষ্ণ রাধা মাধব বাদে যদি কেউ থাকে, প্রণাম করে বলবেন, বাবা আজ থেকে তোমাদের স্থান ভগবানের চরণে, তোমরা আসন ছেড়ে দাও, চরণে চলে আসো। ভগবানকে আসনে বসাবেন, আমাদের মন্দিরে যাবেন, গিয়ে দেখবেন ভগবানকে কিভাবে সাজায়, কিভাবে রাখে। ভগবানের একটা বেদি আছে, ওয়াল্টার আছে, ওয়াল্টার উপর দেখবেন কে কোথায় আছে, কিভাবে সাজানো আছে, গুরুদেব কোথায় আছে, গুরুদেব কোথায় থাকে, কারোর কাছ থেকে জানবেন, ওইভাবে ভগবানের আসনটা ছেড়ে দেবেন, একদম দয়া করে। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ভুল বলেছি, খারাপ লাগছে? কার কার খারাপ লাগছে বলুন তো হাত দিয়ে। হাই হাই, আমার আসলে তো এই ভগবান, আমি কি করে ছাড়বো, কি মায়া লাগতেছে আমার। কে কে আছে? হাত, সমস্যা নেই, হাত তুলেন। আর যদি হাত না তুলেন তাহলে আমি মেনে নিলাম যে সবাই ভগবানের আসন বাসায় গিয়ে ছেড়ে দেবেন, নিরিবিলি রিল্যাক্স। যত ঠাকুর দেবতা মহাপুরুষ মহাত্মা যেই থাকুক, ভগবানের চরণে স্থান দিয়ে দিবেন। আজ থেকে তোমাদের ভগবানের চরণে স্থান দিয়ে দিলাম, তোমরা চির স্থায়ী হয়ে গেল, তোমাদের বিনাশ হবে না, তোমাদের অস্তিত্ব তোমরা হারাবে না। বুঝতে পারলেন? ভগবানের চরণে যে যাবে তার অস্তিত্ব আর কোনোদিনও হারাবে না, তিনি তার অস্তিত্ব ঠিক ধরে রাখবেন। সে যদি গুরুই হয়, অথবা সে যদি কোনো ঠাকুর হয়, অথবা সে যদি কোনো মহাপুরুষই হোক, অথবা কোনো ভগবান, যে কোনো ভগবান যাকে আমরা ভগবান বলে পূজা করছি, কিন্তু শাস্ত্রে তার ভগবতার প্রমাণ নেই। শাস্ত্রে বেদ আদি পুরাণ যত শাস্ত্র আছে সব জায়গাতেই ভগবানকে, কে ভগবান? হ্যাঁ, কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। বলেন কি ভগবানকে? ভগবানের নাম কি? হ্যাঁ, ভগবানকে মাতাজি বলেন, ভগবানকে কৃষ্ণ। কে বলছেন? আচ্ছা, কৃষ্ণ। হাত তুলেন। কৃষ্ণকে ভগবান বলেন, কৃষ্ণকে সবাই শেষে হাত তুলেন, যদি কৃষ্ণকে ভগবান বলেন। মানতে হবে, এই জগতে মাতাজি ভগবান মানে না? মাতাজি কি হাত তোলানি? কাকে মানে ভগবান? কে আছে আর দুনিয়ায়? কেউ নেই তো, সত্যি কেউ নেই এই দুনিয়ায়, আর কেউ নেই। আপনাকে আমাকে রক্ষা করার মতো আর কেউ নেই, কেউ রক্ষা করবে না, একমাত্র কৃষ্ণ ব্যতীত। তুমি তো সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র নন্দন, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন পালন। এই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তার ইচ্ছাতেই এই বিশ্বের সবকিছু হচ্ছে, সৃজন এবং পালন হচ্ছে। যেই হোক, আসলে যেই থাকুক, সমস্যা নেই, কিন্তু ভগবানের আসনটা ছেড়ে দেবেন, ঠিক আছে? ভগবানকে একটা আসন দিবেন, তুমি সবার উপরে, তুমি এখানে থাকো, তারপর যাই হোক। আপনারা জানেন তো বৃন্দাবনে, আপনারা যারা এখানে ভগবান বলে জানেন না, যাকে ভগবান বলে একদম ঠিক আসনের মাঝখানে বসিয়ে রাখছেন, কৃষ্ণ সব সাইড হয়ে যাও, এরকম আছে না? বৃন্দাবনে যাবেন, গিয়ে দেখবেন আমাদের এখানকার যত ভগবান আছে, আমরা যার নাম বলছি না, হ্যাঁ, যারা বিখ্যাত প্রসিদ্ধ ভগবান, বড় বড় যাদের অনেক নাম আছে, তারা বৃন্দাবনে গিয়ে দেখবেন তাদের স্থানটা কোথায়, তারা নিজের স্থান কোথায় করে নিয়েছে। আপনি যে ভগবানকে সরিয়ে ওকে রেখেছেন না, গিয়ে দেখবেন ওই ভগবানের চরণের তলে উনি বসে আছে। কারণ বৃন্দাবনে সবার আশ্রম আছে, আপনি কার আশ্রম চান? অনুকূল, হরিচাঁদ, কার এইখানে কে কে অনেক নাম করা, কে রামকৃষ্ণ মিশন, তারপরে ওই যে স্বামী প্রণবানন্দ, যত আছে ভারত সেবা আশ্রম, যে আছে সবার আশ্রম বৃন্দাবনে আছে। গিয়ে দেখবেন তারা বৃন্দাবনে নিজের আসনটা কোথায় রেখেছে, ঠিক আছে? তারপরে ওইভাবে সাজান, সমস্যা নেই। বৃন্দাবনে গিয়ে দেখবেন তিনি নিজেকে কোথায় স্থান দিয়েছে, কৃষ্ণ, তারপরে তিনি আছেন। কিন্তু আর এখানে কি হয়ে গেছে,
কৃষ্ণ নাই, তিনি একাই একশো। বুঝতে পারছেন? আমি বুঝাতে পেরেছি তো? এর হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা কৃষ্ণকে